আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কি শেয়ার করব অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজ হোয়াইট সস পাস্তা। তার জন্য চিকেনটা আগে রেডি করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে চিকেনটা আগে দিয়ে দিলাম। আমি কিন্তু এই চিকেনের যে সলিড পিসগুলো আছে সেগুলো ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো চিকেনের পিসগুলো একটু তেলে একটু সামান্য একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আমি একটু লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না, মিডিয়াম আছে এগুলো আস্তে আস্তে আমি ভাজতে থাকবো। পানিটা আমার শুকিয়ে গেলে তারপরে একটু দিয়ে দিব অরিগানো। অরিগানোটা অপশনাল, যদি কারো কাছে না থাকে সমস্যা নাই। অরিগানোটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর কি। এটা কিন্তু আস্তে আস্তে আমি চুলাটা একটু মিডিয়াম আছে রেখে কিন্তু ভেজে নিছি। এই তো আমার পানিটা শুকিয়ে গেছে, চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। যেভাবে আপনারা দেখতে পারতেছেন আমার চিকেনটা কিন্তু একদম পারফেক্ট কুকও হয়ে গেছে। এই তো আমার চিকেনের ফাইনাল লুক, দেখেই বোঝা যাইতেছে কিরকম হবে আর কি। আমি পাস্তাগুলা সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিছি। পানির মধ্যে একটু লবণ আর সয়াবিন তেল। সবাই জানি অবশ্য পাস্তাটা কিভাবে সিদ্ধ করতে হয়। আর সবার সুবিধার্থে আমি একটু বলিয়ে দিলাম যাতে সবার সুবিধা হয় আর কি। পাস্তাটা আমার ঝরিয়ে নিব এখন। পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করা যাবে না। পাস্তাটা কিন্তু ওভার কুক হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তোমার পাস্তাটাও কিন্তু রেডি। এখন আমি হোয়াইট সসটা বানিয়ে নিব। সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে আমি এখানে আমার বাটার ছিল না, তো বাটারটা দিলে বেশি ভালো হয়, স্মেলটা ভালো আসে। তো আমার কাছে আমি বাটারের বদলে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের মধ্যে আমি সামান্য একটু ময়দা আমি আগে ভেজে নেব যাতে স্মেলটা ভালো আসে আর কি। তো ময়দাটা ভাজা হয়ে গেলে তারপরে অল্প অল্প করে এটা দুধ মেশাবো। একবারে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মিশিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু ময়দাগুলা দলা পেকে থাকবে। তো আমার কিন্তু যেভাবে দেখতেছেন আমি একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু আস্তে আস্তে, চুলা কিন্তু বাড়ানো যাবে না, একদম লো আছে এটা করতে হবে, না হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে চিজটাও কিন্তু আমি হাতে বানানোই ছিল, আমার ঘরে বানানো। রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে, যদি কারো দরকার হয় অবশ্যই দেখে নেবেন। তো তারপরে একটু দিয়ে দিলাম চিনিটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আর কি। এখানেও কিন্তু আমি একটু অরিগেনো দিয়ে নেব। অরিগেনোটা দিলে কিন্তু স্মেলটা আসলে অনেক ভালো আসে সবকিছুতেই, যেমন পিৎজা, বার্গার এগুলোর মধ্যে অরিগেনোটা দিলে অন্যরকম একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে আর কি। তো আমার হোয়াইট সসটা কিন্তু বানানো শেষ, যেভাবে আপনারা দেখতে পারতেছেন। অনেকে আর একটু থিক করে আর কি, বা একটু পাতলা করে, এটা যার যার পছন্দ মতো। তো যাই হোক, আমি এখন পাস্তাগুলা দিয়ে রান্না করে নেব, বেশি সময় কিন্তু লাগবে না। আমার কিন্তু মোটামুটি পাস্তাটা রান্না করা শেষ। তো রেসিপিটি আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে, বাসার সবাই খেয়ে কিন্তু অনেক ভালো বলছে। তো আপনারা এইভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু আমরা এগুলা খুবই পছন্দ করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।